সাকিব আমার সঙ্গে দেখা করতে লুকিয়ে শিলাগুড়ি আসে, বললেন অপু বিশ্বাস। ভালোবেসে চিত্রনায়ক সাকিব খানের সঙ্গে সংসার পেতেছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। বিয়ের পর লুকিয়ে টানা ৮ বছর সংসার করেন তারা। ২০১৭ সালের ২৭ সেপ্টেম্বর তাদের কোলজোড়ে আসে পুত্র সন্তান আবরাম খান জয়। এরপরই পাল্টে যায় সাকিব অপুর জীবনের মোড়, কারণ সন্তানের বিষয়টি গোপন রাখতেই চেয়েছিলেন অভিনেতা। একই বছর গণমাধ্যমে পুত্র সন্তানের কথা প্রকাশ করার পরেই ভেঙে যায় সাকিব অপুর সংসার। যদিও এসব এখন পুরনো হয়ে গেছে, তবুও মাঝে মাঝে সাকিবের সঙ্গে কাটানো মুহূর্তগুলো স্মরণ করেন অপু বিশ্বাস। সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিবের সঙ্গে ঘটে যাওয়া নানান ঘটনা শেয়ার করেন এই নায়িকা। তিনি জানান, একবার নাকি তার সঙ্গে দেখা করতে কিছু না জানিয়েই ভারত শিলিগুড়ি চলে গিয়েছিলেন সাকিব। সে ঘটনার বর্ণনা করে অপু বলেন, একদিন ভোরে সাকিবের সহকর্মী আমাকে ফোন দিয়ে জানায় তারা চেংরাবান্ধা বর্ডারে আছে। আমি বললাম মানে? তখন বিছানা থেকে লাফিয়ে উঠে আমার মেজো বোনকে বললাম সাকিবের কাণ্ড। সে পুরোটা দাদাকে বলল, দাদাও ঘটনা জেনে লাফিয়ে উঠল। তিনি আরো বলেন, শুটিং ফাঁকি দিয়ে সারা রাত বাসে চড়ে সেখানে গিয়েছিল সাকিব। এমন অবস্থায় দাদাকে বললাম, তিনি সঙ্গে সঙ্গেই গাড়ি নিয়ে বর্ডার পর্যন্ত চলে গেল, সঙ্গে আমিও ছিলাম। এরপর দাদা শিলিগুড়িতে সাকিবের জন্য একটি হোটেল বুক করেন। চিত্রনায়িকা বলেন, সাকিব অনেক সহজ সরল। আমাদের যেদিন বিয়ে হয়েছিল সেদিনের একটা কথা এখনো কানে বাজে। সাকিব হুট করে আমাকে বলে, চলো বিয়ে করে ফেলি। আমি বললাম, বিয়ে করে ফেলবো কিভাবে সম্ভব? এর জবাবে আমাকে বলেছিল, স্ত্রীকে একজন স্বামী যেভাবে ভালোবাসে আমি ঠিক একজন স্বামীর জায়গা থেকে সেভাবেই তোমাকে ভালোবাসবো। সাকিবের সঙ্গে প্রেম নিয়ে অপুর পরিবারের কি মত ছিল? এ প্রসঙ্গে নায়িকা বলেন, আসলে প্রেমটা খুব একটা করতে পারিনি আমরা। মায়ের এত কমিটমেন্ট, এত প্রেশার ছিল, সেই জায়গা থেকে আমাদের বিয়েটা খুব দ্রুত হয়ে গেছে। আমার মা প্রথম দিকে বিয়েটা না মানলেও পরে মেনে নেয়।